এ দুনিয়ার মানুষ সবাই যদি বলো আমরা ইহুদি বৌদ্ধ খ্রিস্টান নাসারা সবাই আল্লাহর গোলামি করব না, আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহর গোলামি তুমি করো বা না করো এর দ্বারাই আমার কিন্তু কোনো আসে যায় না। কিন্তু আমি আল্লাহ বলছি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ একমাত্র মানব বানাইলাম, একমাত্র জিনকে বানাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য বাবা। কিন্তু ওই আল্লাহর গোলামি করতে গিয়া আল্লাহ বলেন যেই লাভ লেটারটা দিবা এই লাভ লেটারটা তুমি যারে দিবা বান্ধবীকে বান্ধবীর বান্ধবীরে দিবা, কিন্তু লাভ লেটার পাইছে আরেক বান্ধবী, এই প্রেমটা কিয়ামত পর্যন্ত যেমন সম্ভব না। আল্লাহ বলেন আমারে হাজার লাভ লেটার দিয়া লাভ নাই, আমারে হাজার কোটি লাভ লেটার দিয়া লাভ নাই, আমি আল্লাহকে তুমি হাজার হাজার লাভ লেটার দিচ্ছ কোনো লাভ নাই। কিন্তু আমি আল্লাহর একজন নবী আছে, আমি আল্লাহর তো শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আখিরি জামানার নবী বানাইয়া আমি আল্লাহ পাঠাইলাম। এই নবীর নাম হলো আহমদ, এই নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন আমার নবীর কাছে যদি তোমার একটা চিঠি পড়ে যায় আর ওই চিঠিটা যদি আমার নবী অ্যাকসেপ্ট করে নেয়, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত তুমি মুমিন হওয়ার পর আমি আল্লাহ জাহান্নাম তোমার জন্য হারাম করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষেরা শোনে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষকে হেদায়েতের জন্য বাবা বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী প্রেরণ করতেন বাবা। আপনার আমার বাপ আদম পয়গম্বর থেকে নিয়া আপনার আমার নবী পর্যন্ত ৬০০০ বছর, ঈসা পয়গম্বর পর্যন্ত, আইয়ামে জাহেলিয়াত পর্যন্ত ৬০০০ বছরের ছোট বড় আমার নবী চিল্লায় বলেন না মারহাবা। আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ইমানদারেরা শুনে নাও, আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ বলেন তারা ইমানদার যারা আমি আল্লাহকে দেখে নাই। এর জন্য আমার উস্তাদ কিন্তু কথাগুলো বলে গেছে বাবা, তবু আমি পুনরায় ওই কথাগুলো বলতেছি বাবা, যার ইমান নাই ওই ব্যক্তি কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও তার লাভ নাই। কথা বলেন মুসলমান ঠিক কিনা? এর জন্য আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা আমি আল্লাহকে না দেখার পরে যারা ঈমান আনছে, আল্লাহকে দেখা যায় না, আল্লাহ ছোট না বড়, আল্লাহ চিকন না মোটা, আল্লাহ পাতলা না ঘন না ভারী না পাতলা, আল্লাহ কালো না সুন্দর, কোনো কিছু দেখা যায় না। এর জন্য আল্লাহ বলেন তারা ঈমানদার যারা আমি আল্লাহকে না দেখা, আমি আল্লাহকে দেখা সম্ভব না, তবুও যারা বিশ্বাস করে তারা ঈমানদার। আর আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বলেন আল্লাহু আকবার। ঈমান আনলে আল্লাহ কি পুরস্কার দিব শুনবেন তো। এর জন্য আমার বাবার আমার ভাইরা ভালো করে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমান এইটা খাই না মাথার দেয় না, নিয়া নিয়া জিনাইগাতি বাজারে বেড়ায়, এইটা আজকে আমাদের রাঙ্গিয়ানা শুধু গ্রামের মানুষগুলো জানে না। অনেক ইমাম আছে জানার পরও মানে না। কথা কন না কে? ইমাম সাহেব কয় না কাদিয়ানির বিরুদ্ধে কথা কইলে ইমামতি যাইতে পারে। এর জন্য আপনাদের আমি একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। 1971 বাংলার জমিন স্বাধীন হলো, 2025 পর্যন্ত 24 পর্যন্তই ধরলাম এই বাংলাদেশের মধ্যে কত মার্কা ঘোরাঘুরি হয়েছে কি হয় নাই? মা কথা কন না খা? আপনারা রাগ করতেছেন, রাগ করলে আলোচনা দরকার না। 1971 থেকে নিয়ে কত মার্কা ঘোরাঘুরি হয়েছে কিনা বলেন তো বাবা।
এতগুলো মার্কা ঘুরলো, আমার জানা মতে একজন ইহুদি প্রধানমন্ত্রী হয় নাই, একজন খ্রিস্টানও প্রধানমন্ত্রী হয় নাই। কিন্তু আমার প্রশ্ন হইল রে মুসলমান, একজন এই যে 1971 থেকে নিয়ে এই 24 পর্যন্ত যারাই ক্ষমতায় বসলো তারাই হলো মুসলমান। আর ওই মুসলমানগুলো ক্ষমতা থাকার পরেও কাদিয়ানীদেরকে কাফের ফতোয়া দিতে পারে না। কথা কোন ঠিক না? এ মুসলমান ভাইরা রে, আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, এর জন্য বিশ্ব পয়গম্বর বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জা ওয়া সাওমি রমাদান। এর জন্য আল্লাহর পয়গম্বর এক নম্বর কথা বললেন, আল্লাহর উপরে বিশ্বাস রাখা লাগবে। শুধু আল্লাহকে বিশ্বাস কইরা মুহাম্মদকে মাইনাস করে চলবা। ও দুনিয়ার মানুষ শুনে নাও, ও কাদিয়ানীদের বংশরা শুনে নাও, ও কাদিয়ানীর বংশরা শুনে নাও, আল্লাহকে আল্লাহ মানলে আল্লাহ হয় না। আল্লাহকে আল্লাহ তুমি না মানলেও আল্লাহর গুণ কীর্তন পরিবর্তন হবে না। এ দুনিয়ার মানুষ সবাই যদি বলো আমরা ইহুদি বৌদ্ধ খ্রিস্টান নাসারা সবাই আল্লাহর গোলামি করব না, আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহর গোলামি তুমি করো বা না করো এর দ্বারাই আমার কিন্তু কোনো আসে যায় না। কিন্তু আমি আল্লাহ বলছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ একমাত্র মানব বানাইলাম, একমাত্র জিনকে বানাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য বাবা। কিন্তু ওই আল্লাহর গোলামি করতে গিয়া আল্লাহ বলেন, যেই লাভ লেটারটা দিবা এই লাভ লেটারটা তুমি যারে দিবা বান্ধবীকে বান্ধবীর বান্ধবীরে দিবা, কিন্তু লাভ লেটার পাইছে আরেক বান্ধবী। এই প্রেমটা কিয়ামত পর্যন্ত যেমন সম্ভব না। আল্লাহ বলেন, আমারে হাজার লাভ লেটার দিয়া লাভ নাই, আমারে হাজার কোটি লাভ লেটার দিয়া লাভ নাই। আমি আল্লাহকে তুমি হাজার হাজার লাভ লেটার দিচ্ছ, কোনো লাভ নাই। কিন্তু আমি আল্লাহর একজন নবী আছে, আমি আল্লাহর তো শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আখিরি জামানার নবী বানাইয়া আমি আল্লাহ পাঠাইলাম। এই নবীর নাম হলো আহমদ, এই নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, আমার নবীর কাছে যদি তোমার একটা চিঠি পড়ে যায় আর ওই চিঠিটা যদি আমার নবী অ্যাকসেপ্ট করে নেয়, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত তুমি মুমিন হওয়ার পর আমি আল্লাহ জাহান্নাম তোমার জন্য হারাম করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। এর জন্য আমার রাংটিয়ার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা ভালো করে শুনে নেন, আল্লাহ তাআলার রাসূল এজন্যই বলছেন যে দুনিয়ার জমিনে, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহকে পেতে হলে আমি নবীকে পাওয়া লাগবে। এখন প্রশ্ন হলো রাংটিয়ার মুসলমান, ও মুসলমান, 1971 থেকে নিয়া এই পর্যন্ত যত ক্ষমতাবান লোক বসলো মসনদে, ও মুসলমান, সবাই কিন্তু বইছিল মুসলিম। কিন্তু মুসলমান হওয়ার পরেও আল্লাহর নবীর দুশ্মনকে কাফের পার্লামেন্টে ফতোয়া দিতে পারলো না। তারা মূলত মুমিন হতে পারে না, পারে না, পারে না। চিল্লায় এখন মুসলমান ঠিক না? এর জন্য তাদেরকে মুসলমান বলা যাবে না বাবা। এই যে বর্তমান ক্ষমতা এখনো যায় নাই, এই বেঈমানের তো তারা এখনো ক্ষমতা পায় নাই। তারা বলতেছে আমরা অমুকরে ক্ষমা ঘোষণা করলাম, তারা বলতেছে আমরা অমুকরে কাফের কইতে পারতাম না। আমরা বলবো মুসলমান 1971 থেকে নিয়ে 24 পর্যন্ত অনেকবার ধোঁকা খাইছ। এর জন্য আল্লাহ বলেন, ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলেন, যারা মুমিনদেরকে ধোঁকা দিবে, ও মুসলমান, সামনে নির্বাচন, এই দেখবেন এই বড় টুপি পইরা, এই বড় পাগড়ির মতো পইরা স্টেজের মধ্যে উঠা কব আমাগরে ভোট দিয়ে আমরা সামনে কিছু কইরে দেখামু। কথা কন না কে?
আছে কিনা বলেন তো বাবা? তারা দেখাবে ও মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেন মুনাফিকের আলামত আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হলো তিনটা। ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা বলবে। এখন প্রশ্ন হলো আমার উস্তাদ এখানে যদি দাঁড়ায় যায়, এই আসনে দাঁড়ায় গেল, দাঁড়ায় আমার উস্তাদ কিন্তু বলবে না আমি তোমাদের জন্য 5 কোটি টাকার রাস্তা করে দেবো, কারণ টাকাটা কিন্তু ওনার কাছে নাই। কথা কন না খেয়া? কিন্তু দেখবেন এই বেঈমান এই প্রতারকের দলেরা ওইটা দেখবেন মানুষের, সাধারণ মানুষের এমন স্বপ্ন দেখায়। স্বপ্ন দেখা ভালো, আমার উস্তাদ মাঝে মাঝে কইতো আমগর ক্লাসের মধ্যে, স্বপ্ন দেখা ভালো কিন্তু বেশি দেখা ভালো না। আমরাও জানিয়ে দেয় ও রাঙ্গিয়ার মুসলমান, জানিয়ে দেয় গো ও সামনে যারা ক্ষমতা আসতে চাচ্ছ, কাদিয়ানীকে কাফের ঘোষণা করা লাগবে, আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আমরা তোমাদের ভোট দিব কোনোদিন হতে পারে না। আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে এই বাউলের দলেরা, হিজবুত তাওহীদের দলেরা। আল্লাহর কসম, তুমি যদি মুসলমান দাবি করো, এর জন্য সরকার বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহর পয়গম্বর বলেন তুমি ইমানদার ওই পর্যন্ত হইবা না যেই পর্যন্ত আমি নবীকে ভালোবাসতে না পারবা তোমার বাবার চাইতে, না পারবা ভালোবাসতে তোমার মার চাইতে, তোমার সন্তানাদের চাইতে। আল্লাহর পয়গম্বর শেষে বলেন সমস্ত মানুষের চাইতে, যেই পর্যন্ত আমি নবীকে ভালোবাসতে না পারবা এই পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবা না। চিল্লে বলেন আংটিয়ার মুসলমান ঠিক কিনা? এর জন্য আমার বাবার, আমার ভাইরা, আমরাও বলবো না না, সামনে দিন ইসলামের দিন, সামনে দিন কোরআনের দিন, সামনে দিন হাদিসের দিন। আমার নবীর ভাষায় বলে গেছেন আমরাই লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর পয়গম্বর বলছেন আমার উম্মতেরা ওই পর্যন্ত পথভ্রষ্ট হইবা না, ওই পর্যন্ত জাহান্নাম জান্নাত থেকে পিছলে জাহান্নামে যাইবা না যেই পর্যন্ত আমি আমার আল্লাহকে মাইনা নিবা, আমার নবী আমি নবীকে মাইনা নিবা। আল্লাহকে মানার অর্থ হইল কোরআন, নবীকে মানার অর্থ হইল সুন্নাহ। এর জন্য দেখেন আউল নামে বাউল, আমরা আরবিতে পড়ছিলাম বাউলুন মানে পেশাব। কি মা কথা কন নাকি? আঞ্চলিক ভাষায় কয় মুত, মুতে কয় না, পেশাব করে। বাউলুন শব্দ অর্থ কি? আরে কথা কন না, রাগ করছে? বাউলুন অর্থ কি? পেশাব বাংলায় হলো অশৃঙ্খলকারী, বিশৃঙ্খলাকারী, হারামি, খারাপ, বদমাইশ। এখন তারা যদি আমার আল্লাহকে নিয়ে, আমার উস্তাদ বলছেন আল্লাহ কয় কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, শুদ্ধ তো হই না, ইলাইহিন নাস, ইলাহিন কয়া হয় না। মানে শেষে পরিশেষে রেজাল্ট হইল, তাফসির হইল আল্লাহ নিজেই কইছে, আল্লাহ নিজেই নাচতাছে, মানুষও নাচতাছে, সবাই নাচতাছে, আমরাও নাচবো না? আমরা কি করবো? নাউজুবিল্লাহ। আজকে কবেন না, কাইলে কবেন, আপনার ব্যাপার। আওয়াজ দিয়ে আরেকবার বলেন না নাউজুবিল্লাহ। এই বাংলার জমিনে আমি বলতে চাই রে মুসলমান, যারাই মসনদে বসবা, এর জন্য আমার আরো একটা কথা মনে হইল। সমাজের মধ্যে এক বাদশাহ, সমাজের মধ্যে এক বাদশাহ মাঝে মাঝে দেখবেন যার যোগ্যতা কম হেই কিন্তু চ্যালেঞ্জ করে। কতটা ভুল কইলা? এই শেরপুরের উত্তরে আমার উস্তাদের মতো বড় এলমিয়তের অধিকারী কেউ নাই। দেখবেন দুনিয়ার সব ভণ্ডের দলেরা আমার উস্তাদ কৃষ্টিতে ডাকবো আই দিহি, ব্যবহার ভালার হইতো না, আই দিহি বেড়া, আই দিহি দেখাই দিয়াম, হেন করমু তেন করমু। যদি পরিশেষে উস্তাদে প্রশ্ন করে তোদের কাছে আমি যাবো তো দূরের কথা, আমার মাদ্রাসার নুরানি ছাত্ররা প্রশ্ন করবে আউযুবিল্লাহর বিসমিল্লাহ সঠিক যদি কবার পাশ পরে আমি আইতাছি, ওই সময় দেখবেন পায়জামার লুঙ্গি থুয়া দৌড়াচ্ছে না না। এর জন্য আমরা বলবো মুসলমান রে, খালি নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে না। সরকার বলেন, আল্লাহর পয়গম্বর বলেন ইমানের 60-এর অধিক শাখা রয়েছে। ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি উনার কিতাবের মধ্যে লেখে ইমানের শাখা 77টি, এর মধ্যে একটা আছে মুসলমান খালি নামাজ পড়বে, আল্লাহর বিরুদ্ধে বেঈমানের দলেরা কথা বলবে, নবীর বিরুদ্ধে বেঈমানের দলেরা কথা বলবে, আর তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বা। আল্লাহর কসম তুমি কখনো মুমিন হতে পারো না। চিল্লা এখন ঠিক না?
এর জন্য আমার বাবার আমার ভাইরা এই জিনেইগাতির জমিনে আমাদের রত্ন আমার উস্তাদ শাইখুল হাদিস যেই সময় ডাক দিবে ও মুসলমান রে কোরআনের ইজ্জত রক্ষার্থে নবীর ইজ্জত রক্ষার্থে আল্লাহর ইজ্জত রক্ষার্থে নিজের বিবিকে বিধবা করার জন্য মাকে সন্তানহীন করার জন্য জায়গা জমি ভুলে গিয়া আল্লাহকে পাওয়ার জন্য নবীকে পাওয়ার জন্য কে কে আমার উস্তাদের সঙ্গে রাজি আছো আল্লাহকে দুটি হাত তুলে দেখায়া দাও নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো সংসদে জালো আল কোরআনের আলো নারায়ে তাকবীর আমি আমার উস্তাদদেরকে বলে গেলাম এই রাঙ্কিয়ার মুসলমানরা সাক্ষী যেইখানে কাদিয়ানি দাঁড়ায় যাবে আল্লাহর কসম যেইখানে কাদিয়ানি দাঁড়ায় যাবে আমার নবীর সম্মান রক্ষার্থে আমি বলছি আমার চেয়ার নিয়ে কেউ যদি টানাটানি করে এইটার নাম যদি বেইজ্জতি হয় তাহলে আমার নবী দায়িত্ব দিয়ে গেছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম হলেন নবীর ওয়ারিস তাহলে নবীর উম্মত নবীর ওয়ারিসরা নবীর ওয়ারিস জিন্দা থাকা অবস্থায় নবীর নামে মিথ্যা অপবাদ আসবে আল্লাহর নামে মিথ্যা অপবাদ আসবে এই নবীর ওয়ারিসরা সাধারণ মুসলমানরা কোনোদিন ক্ষমা করবে না কোন চিল্লায়া ঠিক না এর জন্য আমার বাবার আমার ভাইরা এর জন্য যেই কথা বলতেছিলাম বাবা এই বাউল গেল এই হিজবুত তাওহীদ এই হিজবুত শয়তান আমি বলি হিজবুত শয়তান কারণ এরা হলো শয়তানের আপন মায়ের পেটের খালাতো ভাই যারা আমার আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করে যারা আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে যারা আমার নবীর সিট নিয়ে কারাকারি করে আল্লাহর কসম আমরা তাদেরকে কখনো মুমিন বলতে পারি না কথা বলেন ঠিক না এর জন্য আমার বাবা আমরা ঈমান আনবো কার উপরে এর জন্য সরকার বলেন ভালো করে শুনে নেবেন আমানতু বিল্লাহি ভালো করে শুনবেন রে মুসলমান আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত আল্লাহর পয়গম্বর বলেন এই কয়েকটা জিনিসের উপরে ঈমান আনয়ন করার পরে তুমি হইবা মুমিন আর মুমিন হওয়ার পরে যদি তুমি আমলে সালেহ করো এর জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহা আল্লাহ এই জন্যই বলছেন যারা আগে ঈমান আনবে ঈমান না আইনা কাদিয়ানীদের গ্রুপের লোকেরা দেখবেন বর্তমান ইউটিউব ফেসবুকে দেখা যায় টকশুর মধ্যে দেখা যায় তারা বলে দে না আমগরটার নামও আহমদ এর জন্য আমগো নবীর কিছু কাম ছিল উল্টা পাল্টা নাউজুবিল্লাহ আস্তে কয়েন এর জন্য ওই কামগুলো আমগর বাবাই সারতাছে আছে না নাই মা কথা কন্যা গা এর জন্য সমাজের মধ্যে ভণ্ড তরিক আছে না নাই আপনারা দরবেশ এলাকার লোক নাই নাকি মাজার আছে না নাই আওয়াজ দি বলেন আছে না নাই এই মাজারে সিজদা করা মনে হয় হালাল হ্যাঁ কিছুদিন আগে গাঁজা খাওয়া হালাল না হারাম আওয়াজ দি বলেন গাঁজা খাওয়া হারাম আমগর কিন্তু ওগর একটা দলিল আছে দলিল কি ডাক দিয়া কয় আল্লাহ বলছে ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান ওগর দলিল হইল আল্লাহ নিজেই কইছে আল্লাহ বলছে বান্দারে আমি আল্লাহর কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা হ্যাঁ দলিল কি মা কথা কোন রে ভাই গাঁজা খাওয়ার দলিল কি আল্লাহ নিজে বলছে আমি আল্লাহর কোন জিনিসকে তোমরা অস্বীকার করবা দেখছেন দলিল কই এর জন্য আমার ভাইয়েরা আল্লাহর পয়গম্বর বলছেন ও দুনিয়ার মানুষ ঈমান নেওয়ার জন্য কাদিয়ানীরা যথেষ্ট ঈমান নেওয়ার জন্য হিজবুত শয়তানেরাই যথেষ্ট ঈমান নেওয়ার জন্য বর্তমান দুনিয়ার ফাসেক ফুজ্জার ভরে গেছে এর জন্য বলবো মুসলমান রে ঈমানকে তরুতাজা করা লাগবে ঈমানকে নিজের ঈমানকে শক্তিশালী করার জন্য ওলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক রাখবেন নিজের ঈমান আছে না গেছে গা এর জন্য আমার উস্তাদ বলছেন ও মুসলমান রে এই নবীর উম্মতের মধ্যে এমন হবে ইবনে মাজাহ শরীফের হাদিস আল্লাহর পয়গম্বর বলেন আমার উম্মতেরা
ঠিক সন্ধ্যাবেলায় মুমিন হবে, ঠিক রাতটা কোনো রকম চলবে, সকালবেলা আবার উল্টাপাল্টা করে ফেলবে, সকালে চলবে আবার বিকাল হবে। এই পর্যন্ত আল্লাহর নবী বলে গেছেন, ও মুসলমান রে, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী যার নাম হযরত সালমান ফার্সি। কথা বলেন কি? আরে কথা গান। হযরতে সালমান ফার্সি বাবা, লম্বা ঘটনা তুমি মুখতাসার আপনাদেরকে আমি শোনায় দেই বাবা। নাম হলো সালমান। আল্লাহর বান্দা এবারে কি জানি কোন জানি খোঁজ খবর নিতে নিতা এক বাপের এক সন্তান। লম্বা ঘটনা মুখতাসার করে বোঝানোর জন্য বলছি বন্ধুগণ। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় কিন্তু মুসলমান হয় নাই। কিতাবের মধ্যে পাওয়া যায় সালমান ফার্সির বাবা বড় একজন ঠাকুর ছিল, পণ্ডিত ছিল। তাওরাত, জবর, ইনজিল এবং 3টা কিতাবই ওনার মুখস্থ ছিল। চলতে 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 তাওরাতের এরকম ভাবে 60 জায়গায়, কোন কোন রিওয়ায়াতের মধ্যে 90 জায়গার কথা পাওয়া যায়। ইসমুহু আহমদ, এই নামটা যখন পাইছে হযরতে সালমান ফার্সির কানে আওয়াজ গেছে। সালমান ফার্সি হাঁটতেছে বাবার দরজার সামনে দিয়া। ওই সময় সঙ্গে সঙ্গে ব্রেক খাড়াখাড়ি ব্রেক মারে ডাক দিয়ে কই, আব্বু আপনি একটা নাম বললেন, নামটার ভিতরে বড় মায়া লাগছে, কন্যা সুবহানাল্লাহ। আমরা নবীর উম্মত, গুরু গুস্ত খাবার উম্মত, ঠিক না? মা কথা কন্যা খেয়া এর জন্য যদি উলামায়ে কেরাম যদি ডাকে হকের পথে, সত্যর পথে, হুজুর রায় মুরুককে আমরা দমকে আছে না নাই? এর জন্য বাবা ভালো করে বুঝবেন, হযরতে সালমান ফার্সি শোনার সঙ্গে সঙ্গে খারাপ ব্রেক যখন করছে হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এবার খারাপ ব্রেক করার পরে বাবারে জিজ্ঞাসা, আব্বা এটা কি নাম একটা শুনলাম নতুন, আমার অন্তরের মধ্যে ধাক্কা মেরে গেল। এই সালমান ফার্সি বলার পরে বাবা ডাক দিয়ে বলে, সালমান রে, একটা নাম তুমি ভুল শুনছো। ওই সময় বান্দা ডাক দিয়া বলে, না আব্বু না, ওই নামটা আমি কখনো ভুল শুনি নাই, সত্যই শুনছি। কজা বেটা যা, সত্য না। তবে যখন পারাবারি করে কথাটা আঁকড়ায় ধরছে তখন ডাক দিয়ে বলে, বেটা রে, এই যে একদম শেষ নবী হবে, আর এই শেষ নবীটা আইয়ামে জাহেলিয়াতের মাথায় ঠিক 300 থেকে 350 বছর পরে দুনিয়াতে আসবে। এই কথা শোনার পরে সালমান কয়, আল্লাহ তোমার নবীর বরকতান চেহারা না দেখাইয়া আমি সালমানকে কবরে নিও না। এই কথা যখন সালমান বলছে, বলার পরে আমার আল্লাহ দোয়াটাও মঞ্জুর করে নিছে বাবা। লম্বা ঘটনা, হযরতে সালমান ফার্সি বারে যাইতেছে, যাওয়ার মধ্যে ঘটনা ক্রমে নবীর সন্ধান, নবী দুনিয়াতে পদার্পণ হয়ে গেল। আল্লাহর নবীর নবুয়াতি কাল চলতেছে, বল্যকাল চলতেছে, এরকম চলতে চলতে নবীর নবুয়াতি কাল শুরু। নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াতি কাল যখন শুরু হয়ে গেল, ওই সময় সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ঠাকুর থেকে, গণেশ থেকে লেখাপড়া করতে করতে, সত্য জানতে জানতে এবারে সালমান ফার্সি আসছে এমন একটা জায়গায় টুকা দিছে। এইটা সময় গভীর সন্ধ্যা, এমন সময় সালমান ফার্সি যখন টুকা দিছে, হযরত সালমান ফার্সি টুকা দেওয়ার পর ভিতর থেকে একটা লোক বের হয়েছে, বলে তুমি কি চাও? ওই সময় ওই বেঈমানের দলেরা আমার নবীকে নিয়ে কটূক্তি করতেছিল। আমার নবীকে কেমনে বিদায় করা যায়, এই কোরআন কেমনে বিদায় করা যায়, নবী মুহাম্মদকে কেমনে বিদায় করা যায়, তারা যখন নানা রকম ভাবে কটূক্তি আরম্ভ করে দিল, আল্লাহর বান্দা সালমান ওই সময় যায় টুকা দিছে। তখন ডাক দিয়া বলে, তুমি কে? বলে আমার নাম সালমান। বাড়ি কোথায়? বলে অমুক। তোমার আব্বা কি? বলে অমুক। এরকম যখন অ্যাড্রেস ঠিকানা নিছে, নেওয়ার পরে সালমান ফার্সিকে বন্দি করে দিল। বলে তুমি কোথায় যাইবা? বলে মুহাম্মদের দরবারে যাইব। ওই সময় ডাক দিয়ে কই, বেটার রে, মুহাম্মদ জাদুকর কন্যা, নাউযুবিল্লাহ, ওর দরবারে যাওয়া যাবে না। ওর দরবারে গেলেই মানুষ নিজের বাপদাদার ধর্ম ভুইলা ওখানে যায়। ওই সময় সালমান ফার্সি কয়, না না, আমার যাওয়া লাগবে। ওই সময় কয়, না বেটা, না, পারবা না। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এরকম ভাবে তিনাকে 3 দিন আবদ্ধ করলো। 3 দিনেও যখন দেখে সমাধান মিটে না, তখন 1 মাস করলো। এইভাবে করতে করতে তাকে নানা রকম কষ্ট দিতে লাগলো। কষ্ট দিতে দিতে
এমন সময় হয়ে গেল মারা যাবে যাবে ভাব, এমন সময় ওই আল্লাহর বান্দার আরেকজন ব্যক্তির কাছে বিক্রি করে দিল বাবা। লম্বা ঘটনা। এরকম ভাবে বিক্রি করে দেওয়ার পরে ওই ইহুদিটা হযরত সালমান ফার্সিকে প্রায় সময় প্রহার করত, কারণ উনি খালি কান পেতে থাকতো আর উনি খালি মনে মনে চিন্তা করতো, আরে নবীর জামানা চইলা আসছে, আমি এখনো গোলাম হয়ে বইসা, সেটা তো হয় না, এইটা তো হয় না, এইটা তো হয় না। এইভাবে তিনি চিন্তা করতে লাগলেন বাবা। লম্বা ঘটনা। উনি খেজুর গাছ পরিষ্কার করতেছেন, আর আরবের দুলাল কে বা কারা মদিনা থেকে মক্কায় যাইতেছে, মক্কা থেকে মদিনায় আসতেছে, আস্তে আস্তে ডাক দিয়া বলে, মানুষ রে, এমন একটা মানুষের আবির্ভাব হয়েছে যেই মানুষটা বলে পাথরের পূজা করা যাবে না, গাছের পূজা করা যাবে না, মাছের পূজা করা যাবে না, এগুলো কিছুই করা যাবে না। ওই মানুষটা বলে এমন একজন রব নাকি আছে যেই রবকে দেখা যায় না, যেই রবের কথা মানলে আল্লাহ তাকে জান্নাত দিবে। আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজক। আল্লাহ বলেন জান্নাত দিয়ে খান। তো আমি আল্লাহ এমন না, আমি আল্লাহ জান্নাতের মধ্যে দিমু, জান্নাতের মধ্যে খানা খাবা, জান্নাতের মধ্যে খানা খাওয়ার পরে তারা বলবে ওয়াউতু বিহি মুতাশাবিহা। আল্লাহ বলেন ওই বান্দারা জান্নাতের ফল খাওয়ার পর তারা বলবে এইটা নাকি কিছুক্ষণ পূর্বেই খেয়েছি। এর জন্য আমার ভাইয়েরা, হযরত সালমান ফার্সি অনেক কষ্ট করতেছেন বাবা। এরকম ভাবে কষ্ট করতে করতে সালমান ফার্সিকে ঠিক মতো খানাও দেওয়া হয় না বাবা। সালমান ফার্সিকে কষ্ট দেওয়ার পর আল্লাহর বান্দা এবার চিন্তা করতেছে কি করা যায়। এরকম পর্যায়ে তিনিও আরেকজনকে ওনার আরেকজনের কাছে বিক্রি করে দিলেন। এই বান্দাটা সালমান ফার্সি আরো মক্কার কাছাকাছি যাইতেছে। যাওয়ার মধ্যে একদিন হযরতে আলী কাররামুল্লাহু ওয়াজহু ওই রাস্তা দিয়ে হাঁটতেছে, চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ওই সময় ঘরের মধ্যে আবদ্ধ করে রাখছে, গলার কণ্ঠও তেমন বেশি ভালো না, মানে ক্ষুধার্ত যন্ত্রণার জন্য কথা আসে না, এভাবে করতেছে। এরকম পর্যায়ে হযরত আলী কাররামুল্লাহু ওয়াজহু এবারে তাকায় দেখে কি ব্যাপার, কে জানি, কে বা কারা জানি এমন এমন করে, এটাই তো বুঝে গেছে। তোমার নাম কি? বলে আমার নাম সালমান। বলে আমার নাম পরে বলি, কারণ তোমার নামটাকে বলো, আমার নাম আলী। ওই সময় সালমান ডাক দিয়া বলে, আমি তাওরাতের কোন জানি জায়গায় আমার আব্বার মুখে শুনেছি ওই আলী হবে আসাদুল্লাহিল গালিব, ওই আলী হবেন আল্লাহর তরবারি, আল্লাহর সিংহ কন্যা। সুবহানাল্লাহ। ও ভাই আলী, আমি আমার নবীর সন্ধান পাওয়ার জন্য আসছি, এই ইহুদিরা আমাকে বিক্রি করে দিছে, এরকম নানা রকম নির্যাতন কষ্ট। আলী রে, এ আলী, তোমরা যদি পারো আমার নবীর চেহারাটা দেখায়া দাও, আমার নবীর উম্মত হয়ে আমি কবরে যাইতে চাই, উম্মত হয়া না হয়া কবরে আমি যাইতে চাই না। ওই সময় হযরত আলী কাররামুল্লাহু ওয়াজহু এবার দৌড়ে আসছে, কি আর সামনের দিকে আগাইবে, আগাইয়া হযরতে বিশ্ব পয়গম্বর মসজিদে নববীর মধ্যে বসা, সাহাবায়ে কেরাম নিয়ে বসা, হযরত ওমর ওই সময় বসা, আরো কয়েকজন সাহাবী বসা। আল্লাহর পয়গম্বর কিবারে হযরতে আলী সালাম দিয়া কানে কানে বলে, নবী গো, ও বিশ্ব পয়গম্বর, আপনার একজন পাগল, আপনার একজন আশেক কোন জায়গায় থেকে মনে মনে আসছে, আসার পরে ইহুদিরা তাকে বিক্রি করে দিছে, আর এই বিক্রির টাকা ফেরত না দেওয়া পর্যন্ত তারা কখনো সালমানকে ছেড়ে দিবে না। এই চিন্তা করার পরে হযরতে আলী কাররামুল্লাহু ওয়াজহুর পরামর্শ শুইনা আল্লাহর পয়গম্বর দূরে গিয়া চিন্তা করতেছে কারে কি করা যায়। ওই সময় হযরত ওমর আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়ে ডাক দিয়ে কয়, আল্লাহ গো, এমন কোন কথা যেই কথাটা আমি উমর থেকে আলাদা করা হইতেছে। ও আল্লাহ, ও আমার মুহাব্বতের আল্লাহ, আপনার নবী এবং আপনার নবীর জামাই, আপনার নবীর জামাতে কি আলোচনা করছে, আল্লাহ গো, ইলহামের মাধ্যমে আমার একটু শোনানো যায় কিনা। ওই সময় হযরতে আলী চোখ দুইটা বন্ধ কইরা এরকম ভাবে চিন্তায় মুগ্ধ হইয়া ওই সময় হঠাৎ করে ডাক দিয়া বলে, হযরতে ওমর ডাক দিয়া বলে, নবী গো, ও নবী, সালমানের কি হইছে কন্যা? সুবহানাল্লাহ।
আল্লাহর পয়গম্বর বলেন, আলী রে, যার জন্য কথা গোপন করলাম সে তো শুইনা ফালাইছে। যাই হোক, লম্বা ঘটনা মুখতাসার করলাম বাবা। আল্লাহর পয়গম্বর আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর রে, হে আবু বকর, তুমি বনি তামিম গোত্রের নেতা, এবারে যাও সালমানকে তুমি নিতে পারো কিনা। হযরত আবু বকর গেছেন, যাওয়ার পরে ইহুদি অনেক রকম তালবাহনা করছে। আবু বকর ছিলেন একজন নরম নিরহ সাহাবী বাবা, যেরকম নরম তেরকম গরম। হযরতে আবু বকর এবারে ফিরে আসছে। ফিরে আসার পরে আমার নবীকে ডাক দিয়া বলেন, নবী গো, এবারে পালা কিন্তু আমার, আমি উমর। আবু বকরের পরে আমি উমরের পালা। আল্লাহর পয়গম্বর বলে, উমর তুমি একটু বসো, দেখতেছি কি করা যায়। এরপরে হযরত উসমানকে পাঠাইলেন, আলীকেও পাঠাইলেন, কেউ পারল না। এবারে হযরত উমর যাবে, হযরত উমর যাবে। আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহর আদেশ ব্যতীত আমি তোমাকে পাঠাইতে পারবো না। লম্বা ঘটনা মুখতাসার করে নিলাম। হযরত আলী এবারে বাড়িতে গেছে, যাইয়া ওনার তরবারি যা আছে সবকিছু একটা গাঁটটি বান্দা বিশ্ব পয়গম্বরের পায়ের সামনে রেখে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এই চিন্তা চেতনা করার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানাইছেন, নবী গো, ও নবী, ওই জায়গায় শুধু আপনি একা যাবেন না, আপনার সাহাবীরাও একা যাবে না। আমি আল্লাহ চাইতেছি ওই সালমানকে ওয়েলকাম, স্বাগতম জানাবেন। আখির জামানার নবী, আখির জামানার নবীর চারজন প্রসিদ্ধতম সাহাবী, তারাও যায় স্বাগতম জানায় নিয়া আসবে। কন্যা সুবহানাল্লাহ।